সালে 15 এপ্রিল থেকে 15 মে মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো, মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আগে গত বছরের চেয়ে এবছর এই বর্তমান সময় তাদের একটা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে ধাবিত হবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে তাদের আর্থিক যে সমস্যাগুলো এবং মানসিক উদ্বেগ তারা কিন্তু কমাতে পারবে। তাদের যে একটা অর্থনৈতিক চাপের মধ্যে তারা পড়লেও সেই চাপ তারা অতিক্রম করতে পারবে এবং মানসিক একটা সমস্যার মধ্যেও তারা পড়ার যে সম্ভাবনা, সেখান থেকেও তারা পরিত্রাণ পাবে। বছরের শুরুতেই আমরা যদি দেখি মিথুন রাশিকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে শনি বছরের প্রথমেই কুম্ভ রাশি নবম ঘরে অবস্থান করছে। তাহলে আপনাকে আধ্যাত্মিক এবং অর্থনৈতিক দিকে আপনাকে কিন্তু শনি সেরকম ক্ষতি করবে না এবং মিথুন রাশি জাতক ও জাতিকাগণের ভক্তি যোগ এবং গডের প্রতি তার একটা আনুকূল্যতা থাকবে এবং ইমানের জন্য সে সুখ্যাতি জীবন অর্জন করতে হবে এবং সততার জন্য সে সুখ্যাতি অর্জন করতে পারবে। এই সময় রাহু মীন রাশির 10ম ঘরে থাকবে। রাহু আপনাকে সেরকম ক্ষতি করবে না। রাহু আপনাকে একটা বড় ধরনের কার্যকে সমাপ্ত করতে সাহায্য করবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আধ্যাত্মিক বিষয়গুলির প্রতি মনোযোগ আপনাকে বৃদ্ধি করতে পারলে আপনার পজিটিভ এনার্জি পাওয়ারটা আপনার কিন্তু ইতিবাচকের দিকেই ধাবিত হবে। এটি কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ কিন্তু এনে দেবে। তাছাড়াও একটি কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা যেমন এনে দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যে একটা আপনার সাহায্য সহযোগিতার কারণে বড় একটা ঝামেলা থেকে পরিত্রাণ পাবেন এবং ভালো একটা পজিশন আপনার থাকতে পারবে। তবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বর্তমান সময়টা কিছু কাজে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে। হঠকারী বা বন্ধুদের চক্রান্ত পরে ভুল সিদ্ধান্ত তারা নিতে পারে এবং আপনার বিপক্ষ মিত্রশত্রু, বন্ধুশত্রু এবং আপনজন শত্রু তারা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাকে নানাভাবে বিচলিত করার পায় তারা করবে এবং অনেক ক্ষেত্রে ঘরে অশান্তি সৃষ্টিও করতে পারে এবং ঊর্ধ্বতন ব্যক্তির সাহায্য আপনি পাবেন। তৃতীয় কোনো ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তির সাহায্য সহযোগিতা আপনি পাবেন। তবে আপনার সম্পত্তি লাভের যে একটা লাভ করার আপনার হওয়া একটা সম্পত্তি, সেটা নিয়ে আপনাকে একটু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সেটা কখন পাওয়া জিনিসটা বিলম্বিত করতে পারে, সেটা নিয়ে আপনাকে একটু বিলম্বিত করতে পারে বা চিন্তাভাবনা বাড়তে পারে। তবে গ্যাসজনিত কারণে আপনি কিন্তু কষ্টভোগ, শরীরপাতিটা কিন্তু আপনার ভালো যাবে না। তাছাড়াও মঙ্গলজনক কাজকর্মগুলো আপনি করতে পারবেন এবং অর্থনৈতিক ও পেশাগতভাবে বিভিন্ন ইতিবাচক দিকেই আপনি ধাবিত হবে আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া পেশাগত সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ তাদের সাফল্যতা তারা ধরে রাখতে পারবে এবং তাদের ব্যবসা আশাতীত লাভ এবং আকস্মিকভাবে একটা অর্থভাগ্য এবং যৌথ ব্যবসা একটা ভালো ধরনের প্রফিট আপনার মিথুন রাশির জাতক ও জাতিগণ তারা পাবে এবং চাকরির চেষ্টা যারা পরিশ্রমপাতি করছেন তারা নতুন চাকরি বাকরি পাওয়ার একটা আপনার যোগ আছে এবং চাকরি বাকরির জন্য প্রচেষ্টা তাদের ইন্টারভিউ কল তাদের আসতে পারে বা আসবে। এদিকে আপনারা সতর্ক থাকতে পারেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে প্রচেষ্টা করছিলেন তাতে তৃতীয় ব্যক্তির সাহায্য আপনার দরকার ছিল, সেই সাহায্যটা পাওয়ার কারণে ভালো একটা প্লেস আপনি পেয়ে আপনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের সেলপাতিও তারা বেড়ে যাবে। ঊর্ধ্বতন ও উচ্চপদস্থ কর্মকর্তার প্রশংসা আপনি কুড়াতে পারবেন। প্রেমে আপনি প্রিয়জনের বোঝাপড়া ভালো যাবে। দীর্ঘদিন পর অশান্তি, প্রেমজনিত কারণে অশান্তি দূর হবে। স্বামী স্ত্রীর যে মতপার্থক্য ছিল সেটাও তারা দূর করতে পারবে এবং আপনার প্রেম মনে অনেক দিন ধরে কারোকে ভালোবাসছিলেন, সেই জায়গাটাও আপনি তার সাড়া পাওয়ার জন্য একটা ইঙ্গিত আপনি পাবেন। তাছাড়া স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য আপনার কীরকম যাবে সেই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর কারণটা হচ্ছে যে আপনার 29শে মার্চ শনি 10ম ঘরে পেশাগত ক্ষেত্রে আপনাকে দায়িত্ব, কর্ম অবস্থা এবং পড়াশোনার শিক্ষার জায়গাটা আপনাকে কিন্তু ভালো ফলাফল দেবে
এবং চ্যালেঞ্জের মুখে যেগুলো কাজকর্মগুলোর মধ্যে পড়েছেন সেগুলো আপনি সুন্দর মতো সমাধান করতে পারেন এবং দীর্ঘ দূরত্বে ভ্রমণ এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন বা চাকরি পাওয়া নিয়ে পেয়ে বিদেশে গমন, এক্ষেত্রে আপনি দারুণ একটা সফলতা আপনি পাবেন। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে তাদের গডের প্রতি যাদের ইমান শক্তিটা জোরালো আছে তারা কিন্তু এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তারা তাদের কোনো আপদ বিপদ তাদের কিছু করতে পারবে না। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি দ্বাদশ ঘরে সে অবস্থান করছে, যার কারণে আর্থিক দিকে চাপটা, পারিবারিক সমস্যা, আধ্যাত্মিক উন্নতি, ধর্মীয় কাজে সময় ব্যয় এটা কিন্তু আপনার বেড়ে যাবে। 14ই মে আপনি বৃহস্পতি মিথুন রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে অলরেডি আপনার বৃহস্পতি মিথুন ঘরে অবস্থান করছে এবং যার কারণে আপনার আকস্মিক ব্যক্তিত্বটা যেমন বেড়ে যাবে, আপনার ব্যক্তিত্বের জন্য বড় ধরনের একটা জটিল সমস্যা থেকে আপনি পরিত্রাণও পাবেন। তাছাড়া জীবনযাত্রার উদ্দেশ্য নিয়ে যে আপনি এগুচ্ছেন সে উদ্দেশ্যটা আপনি সফল করতে পারবেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। কর্মজীবনে 2025 সালে তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন কিন্তু আনবে মিথুন রাশির জাতক ও জাতিকার। কারণ আপনারা জানেন যে মীন রাশিতে আপনার যেমন শুক্র অবস্থান করছে, তেমনি শনি অবস্থান করছে, তেমনি রাহু অবস্থান করছে এবং বুধের কিন্তু নিচু ঘর থাকার কারণে ব্যবসায়িকভাবে একটু আপনার চাপের মধ্যে মাঝে মাঝে যে পড়বেন না সে কথা নয়, তবে দায়িত্ব যদি আপনার প্রখর থাকে, কর্ম ব্যস্ততা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সেখানে রাহু আপনাকে কিন্তু ভালো ফল প্রদানই করবে, খারাপটা করার সম্ভাবনা থাকবে না। এবং 29শে মার্চ শনি আপনার দশম ঘরে প্রবেশ করে আপনার আয় বাণিজ্য কর্মক্ষেত্রে আপনার দায়িত্বটা কিন্তু বৃদ্ধি করবে এবং বড় বড় কর্মের সঙ্গে আপনার ব্যবসায়িকদের সঙ্গে আপনার আলোচনাটাও কিন্তু বেড়ে যাবে এবং আপনার সাফল্যতাও বেড়ে যাবে। শনি দশম ঘরে থাকাকালীন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমী আপনি হবেন এবং গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলের একটা প্রভাব মিথুন রাশিতে থাকার কারণে তা জাতক জাতিকাগণ এমনিতেই তারা অত্যন্ত কৌশলী, বুদ্ধিমান, হাতের কাজ, গান বাজনা, শিল্পকলা, লেখালেখির কাজ কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ খুব ভালো কাজ করেন এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে তারা বিপরীতমুখী কাজগুলো করতে পারবে এবং 18ই মে রাহু নবম ঘরে প্রবেশ কিন্তু করবে এবং তার আপনার 18 তারিখ রাহু নবম ঘরে প্রবেশ করে দীর্ঘ দূরত্বে ভ্রমণে আপনাকে যেতে বাধ্য করতে পারে। চাকরির কারণে আপনি পরিবর্তন, স্থান চেঞ্জ করতে পারেন, নতুন জায়গা, নতুন পরিবেশের সঙ্গে আপনি মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আপনার আছে। চাকরি উচ্চতর প্রশিক্ষণের সুযোগও আপনি পাবেন। ধৈর্য এবং একাগ্রতার সঙ্গে ধৈর্য যদি ধরে রাখতে পারেন তাহলে আপনার একাগ্রতাও বৃদ্ধি পাবে। একাগ্রতা বৃদ্ধি পেলে আপনার সাফল্যতা অর্জন ও সুফলতা আপনার ধৈর্যের উপরই নির্ভর করবে। 25 সালে আপনার জন্য নতুন সুযোগ এনে দেবে, নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা, পার্টনার, নতুন পার্টনার, নতুন বন্ধু আপনার কিন্তু এই মিথুন রাশি জাতক জাতিকাগণের কিন্তু সুযোগ আসবে এবং নানান ধরনের আপনার সুযোগ আসবে। তৃতীয় ব্যক্তির সুযোগ আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত চমৎকার একটা ফল দেখাতে পারবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণের 2025 সালে তার আর্থিক অবস্থা কিছু চ্যালেঞ্জের মুখে তারা কিন্তু পতিত হবে। তো বছরের শুরুতে আপনি সতর্ক থাকতে হবে, কিছু কাজকর্ম আপনি ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন এবং অর্থনৈতিক একটা কারোকে অর্থ ধার দেনাও আপনি দিতে পারেন, যার কারণে আপনি গুরুত্বপূর্ণ সময় অর্থ প্রয়োজনও হতে পারে, যার জন্য আপনার অনেক ছোটোখাটো একটা ক্ষতির দিকেও সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে। অতএব আপনি মনে রাখতে হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আপনার ভুলভাল একটা সিদ্ধান্ত নিতে পারে এবং নিজস্ব কোনো লোকজনকে সে বিশ্বাস করতে পারে, কারোর বিশ্বাস করতে গিয়ে আপনি প্রতারিত হতে পারেন। প্রেমজনিত ব্যাপারে আপনার জুড়ি নেই, প্রেমে আপনার সফলতা আপনার মন জয় করতে পারবেন। এছাড়াও আপনার পরিবার পরিজনকে নিয়ে যে একত্রে বসবাস করার যে মানসিকতা অন্য পরিবারের সদস্যদের তা নাও থাকতে পারে এবং যার কারণে আপনার বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনাও কিন্তু আপনার আছে
এছাড়াও আপনার জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক ও জাতিগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং বিদেশে অর্থ বিনিয়োগ বিদেশে ব্যবসায় আপনার কিন্তু চমৎকার একটা যোগ আছে। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করে এই সময় বাবা মার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনার খারাপের দিকে যাবে, অর্থনৈতিক খারাপের দিকে যাবে, সামাজিক মর্যাদাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। এছাড়াও 2025 সালে ব্যবসায়িক একটা চমৎকার লাভ কিন্তু আপনার, কারণ আপনার বৃহস্পতি প্রথম ঘরে প্রবেশ কিন্তু সে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, যার কারণ বৃহস্পতির একটা কৃপায় মিথুন রাশির জাতক ও জাতিগণের আয় বাণিজ্য বৃদ্ধি পাবে, বিদেশের সঙ্গে আয় বাণিজ্য বৃদ্ধি পাবে, নতুন পরিশ্রম চাকরি বাকরি বেকাররা যেমন পাবে এবং দীর্ঘদিন মানে আপনার বিবাহ শাদী হচ্ছে না সেই বিবাহ শাদী ভালো পাত্রপাত্রী পেয়ে, মনের মতো পাত্রপাত্রী পেয়ে আপনি কিন্তু ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে এবং প্রেম দ্বারাও যদি বিয়ে শাদী হওয়া সব কিছু নয়, তবে আপনার কর্মস্থলে যে একটা দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছিল সেই জটিলতাটাও আপনি প্রায় সমাপ্ত করতে পারবেন, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে ভালোবেসে আপনার মনের মতো জায়গায় বসানো বা আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার ক্ষেত্রেও আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা করবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। নতুন বাজারে প্রবেশের সঙ্গে সঙ্গে সম্ভাবনা এই নতুন বছরে, বাংলা নতুন বছরে আপনার নতুন বছরে পয়লা বৈশাখ থেকেই আপনার কিন্তু চৈত্র বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের নতুন নতুন ভাগ্য দ্বার কিন্তু খুলে যাবে এবং অর্থনৈতিকভাবে তার একটা চমৎকার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের। মিথুন রাশি তাছাড়া রাহু মুক্ত বুধ বুদ্ধি জোয়ারের সাফল্যতাও আপনি কিন্তু পাবেন, তাছাড়া মা দুর্গার কৃপায়ও আপনার কিন্তু একটা আশীর্বাদ আপনি পাবেন এবং অক্ষয় তৃতীয়া পর্যন্ত আপনার মানে দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু যাবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের শিক্ষা ক্ষেত্রে একটা দারুণ সফলতা তারা অর্জন করতে পারবে এবং শুধু তাই নয়, মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মানে আপনার তারা বিশেষ করে আপনার 20শে এপ্রিলের পর পড়াশোনার দিকে তাদের মনোযোগটা বৃদ্ধি পাবে এবং প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানও ঘটতে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর প্রতি পরস্পরের প্রতি সাংসারিক জীবনের ভালোবাসা কিন্তু প্রগাঢ় হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ ছিল সে বিবাদও কিন্তু মিটমাট হয়ে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তারা কাটাবে। তবে তৃতীয় ব্যক্তির কারণে একটু অশান্তি, সেটাও আপনি সমাধান করতে পারবেন এবং আপনার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মিথুন রাশি জাতক জাতিগণ থাকতে চান এবং অত্যন্ত দায়িত্বশীল হওয়ার কারণে তারা আত্মীয় স্বজন ভাই বোন প্রিয়জনের জন্য তাদের মন কাঁদে এবং সময় সাপেক্ষে তাদের কিছু উপহারও তারা দেন এবং তা আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু এই মাসেই 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত একের পর এক কয়েকটা সুখবর তাদের জীবনে আসবে এবং তারা ভোগ বিলাস সুখ শান্তির মধ্যেই তারা কাটাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।